ওয়েলকাম ব্যাক টু ইউর ওন ইউটিউব চ্যানেল একাগ্রতা ক্লাসেস। তোমরা যারা সেমিস্টার 5 এর স্টুডেন্টস আছো আন্ডার ক্যালকাটা ইউনিভার্সিটি এবং তোমরা জার্নালিজম এন্ড মাস কমিউনিকেশন সাবজেক্টে অনার্স করছো, তাদের জন্য আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই ভিডিওটিতে তোমাদের যে ডিএসসি 12 পেপার আছে সেটার 5 মার্কসের কয়েকটা প্রশ্ন আমি বলে দেবো, যেগুলো করলে আশা করছি তোমরা 100% কমন পাবে 5 মার্কসের জন্য। বোঝা গেল? তো আগের ডিএসসি 9, 10, 11 পেপারে তোমরা 100% কমন পেয়েছো। অনেকেই তোমরা আমাকে টেক্সট করেছিলে তোমাদের এক্সাম অত্যন্ত ভালো হয়েছে, হওয়ারই কথা ছিল, যেহেতু তোমরা আমাদের সাজেশনস দেখে গিয়েছিলে। অ্যান্ড যারা দেখোনি তারা অবশ্যই এটা সাজেশনস দেখে যেও। তো দেখো, বারবার করে রিকোয়েস্ট করছিলে যে দাদা 5 মার্কসের সাজেশনস দেওয়ার জন্য। অলরেডি যারা এখনো পর্যন্ত 2 মার্কসের এবং বড় কোয়েশ্চেন্সের সাজেশনস দেখোনি, উপরের আই বাটনে ক্লিক করে তোমরা সেখানে চলে যেতে পারো, অর্থাৎ সেই ভিডিওতে চলে যেতে পারো, যেখানে সেই প্রশ্নগুলো আমি ডিসকাস করেছি যেগুলো তোমাদের এবছরের জন্য মানে বেশি গুরুত্বপূর্ণ, অর্থাৎ যেগুলো আসতে চলেছে। আর আসতে চলেছে মানে তোমরা বুঝতেই পারছো কি ব্যাপার। আগের ভিডিওগুলো যারা দেখেছো তারা ভালো করেই জানো আসতে চলেছে মানে আসতেই চলেছে। দেখো, মানে আসছে যাকে বলা চলে। 5 মার্কসের ক্ষেত্রে দেখো, সব থেকে প্রথম যে প্রশ্নটা আমি এখানে রেখেছি সেটা কি, ফরাসি নিউ ওয়েভ বা ফ্রেঞ্চ নিউ ওয়েভ আন্দোলনের বৈশিষ্ট্য ও তাৎপর্য আলোচনা করো। বা তোমাকে এটা শুধু বলে দিতে পারে রাইট এ শর্ট নোটস অন ফ্রেঞ্চ নিউ ওয়েভ। ঠিক আছে, অর্থাৎ টিকা আকারে তোমাদের দিয়ে দিতে পারে এটা 5 মার্কসের জন্য। বোঝা গেল? তো এই প্রশ্নটা একটু গুরুত্বপূর্ণ, বলা চলে খুবই গুরুত্বপূর্ণ, তোমরা তাই এটা কি ভালোভাবে করবে। নেক্সট দেখো, আমি বেশি সময় নেব না যেহেতু আগামীকাল তোমাদের এক্সাম। সিবিএফসির কার্যাবলী ও সেন্সরশিপ বিতর্ক নিয়ে তোমার কি মতামত, সেটা তোমার উত্তরের সপক্ষে যুক্তি দেওয়ার কথা বলা হবে। তো এটা নিয়েও যদি তোমরা টিকা করে যাও, সেটা নিয়ে তোমাদের কি মানে আসার সম্ভাবনা অত্যন্ত প্রবল। আর একটা 2 মার্কসের জন্য আসার যেটা প্রবল সেটা হচ্ছে সিবিএফসির পুরো কথা কি, সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশন। গুরুত্বপূর্ণ জিনিস, তোমরা এটা দেখে থাকো। প্রত্যেকটা সিনেমা বা কোনো সিনেমা স্টার্ট হওয়ার আগে কি এক ধরনের সার্টিফিকেট একটা তোমরা দেখতে পাও, সেখানে কোনো কোনো জিনিস এইভাবে ক্যাটাগরি করা থাকে, কোনোটা ইউ থাকে, কোনোটা ইউএ থাকে, অর্থাৎ পিতামাতার পরামর্শে সেই সিনেমাগুলো দেখা দরকার। এ রেটেড অর্থাৎ হচ্ছে সেগুলো কি অ্যাডাল্ট রেটেড বা প্রাপ্তবয়স্কদের জন্য, আর এস মানে বিশেষ শ্রেণীর দর্শকদের জন্য। এটা জাস্ট রিড করে রাখবে। নেক্সট দেখো, এনএফডিসি মোস্ট ইম্পর্টেন্ট এই প্রশ্নটা। আর কয়েকটা বলবো যেটা গুরুত্বপূর্ণ তোমাদের, যেমন ভিএফএক্স আছে, অ্যানিমেশন সিনেমা আছে, সেইগুলো খুব গুরুত্বপূর্ণ। এই প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ, অর্থাৎ এনএফডিসি এটা নিয়ে শর্ট নোটস। মিজ আর সেন্স এটাও খুব গুরুত্বপূর্ণ। প্যান শট জাস্ট রিড করে রাখবে, অর্থাৎ প্যানোরামা যে জিনিসটা আছে আর কি, অনেকেই মোবাইলে ইউজ করে থাকো। ওভার দ্য শোল্ডার শট দেখে রাখবে, গুরুত্বপূর্ণ। আমি সমস্ত গুরুত্ব প্রশ্নগুলোই এখানে রেখেছি, ডাবিংটা জাস্ট একটু রিড করে রাখবে, অতটাও গুরুত্বপূর্ণ নয়। পোস্ট প্রোডাকশন আর প্রি প্রোডাকশন এই দুটো খুব খুব গুরুত্বপূর্ণ। কি কি, পোস্ট প্রোডাকশন আর একটা হচ্ছে প্রি প্রোডাকশন। তবে প্রি প্রোডাকশনের থেকেও পোস্ট প্রোডাকশনটা বেশি গুরুত্বপূর্ণ। বুঝা গেল? 3টে ধাপ টোটাল, প্রি প্রোডাকশন, প্রোডাকশন, দেন হচ্ছে পোস্ট প্রোডাকশন। তো তোমাদের জন্য পোস্ট প্রোডাকশনটা মোস্ট ইম্পর্টেন্ট। তবে সিইউকে বিশ্বাস নেই, সে ঘুরিয়ে দিতে পারে, প্রি প্রোডাকশনও দিয়ে দিতে পারে, তাই তোমরা দুটোই পড়ে যেও। তবে বেশি এফোর্ট পোস্ট প্রোডাকশনের ক্ষেত্রেই দেবে। নেক্সট দেখো, অ্যানিমেশন সিনেমা গুরুত্বপূর্ণ, আমি যেটা আগেই বলেছি। নেক্সট ভিএফএক্স আছে, দেখো ভিএফএক্স বা ভিজুয়াল এফেক্ট দেখে রাখবে, খুব গুরুত্বপূর্ণ এই প্রশ্নটাও। চলচ্চিত্রের শংসাপত্র অর্থাৎ ফিল্ম সার্টিফিকেশন, এটা সম্পর্কে একটা টিকা। দেখো এখানে ওই সেম জিনিসগুলো আছে, ইউএ, এ অর্থাৎ অ্যাডাল্ট অনলি, এইগুলো একটু ডিটেলসে তোমাকে এখানে লিখতে হবে। প্রি প্রোডাকশন আমি যেটা বললাম তার আগে কি কি থাকে, মানে সেটার আন্ডারে কি কি থাকে সেগুলো এখানে জানতে হবে। মন্তাজ দেখে রাখবে শর্ট নোটস হিসাবে, জাস্ট রিড। ব্যাস, এই কয়েকটা কোশ্চেন যদি তোমরা করে যাও, আশা করা যায় এর মধ্যে থেকেই তোমরা 5 মার্কসের সমস্ত কমন পেয়ে যাবে। আর একটা কথা আমি সকলের উদ্দেশ্য বলবো, দেখো তোমরা মোটামুটি প্রত্যেকটা আমি যখন সাজেশনস প্রোভাইড করি, মোর দেন 50 স্টুডেন্টস বা আমার ছোট ভাই বোন যারা আছো তারা কি করো, আমাকে টেক্সট করো, হোয়াটসঅ্যাপে আমাকে টেক্সট করো। আমি যেমনটা বলি যে তোমাদের নাম, কলেজের নাম এবং কি করবে
তোমরা যে যে সাবজেক্টটা হয় সেটা পিডিএফ বলে জাস্ট টাইপ করো। তোমরা অনেকেই আমাকে করো এবং সেই পিডিএফগুলো তোমাদের কয়েক মিনিটের মধ্যেই প্রোভাইড করে দেওয়া হয়। এবং প্রত্যেকটা ভিডিওতে আমি কি বলি যে তোমাদের এক্সাম দেওয়ার পরে তোমাদের এক্সাম কেমন হয়েছে সেটা জানার আমাদেরও একটা ইচ্ছা বা আকাঙ্ক্ষা থাকে। তাই আমি দেখেছি মোটামুটি 50 স্টুডেন্টসের মধ্যে মোর দেন 30% তোমরা হচ্ছে কি করো, আমাকে টেক্সট করো যে দাদা এক্সাম ভালো হয়েছিল। ভালো হওয়ারই কথা সাজেশন থেকে যাওয়া মানে। তো অনেকেই করেছো যে দাদা 100% কমন ছিল, খুবই ভালো হয়েছে, এই সমস্ত লেখো। কিন্তু অনেকেই দেখি তোমরা খালি জাস্ট সাজেশন দিলেই পিডিএফ করো, ঠিক আছে। তো আমাদেরও একটা ইচ্ছা আকাঙ্ক্ষা থাকে যে তোমাদের এক্সাম কেমন হলো আমাদের সাজেশনস পড়ে সেটা জানার আমাদেরও ইচ্ছা থাকে। তাই তোমাদের বলবো অবশ্যই এক্সাম দেওয়ার পরে আমাদের মানে একবার জানিও, ঠিক আছে। কাউকে ফোর্স করা হচ্ছে না, কিছু করা হচ্ছে না, নিজের ইচ্ছা যদি হয় অবশ্যই জানিও, কারণ আমাদেরও এটা জানার ইচ্ছা থাকে, ঠিক আছে। তো আশা করি সমস্ত কিছু বোঝা গিয়েছে। কোনো কিছু কোয়ারিজ থাকলে অবশ্যই সেটা কমেন্ট করো এবং ভিডিওটি কেমন লাগলো বা অন্যান্য এক্সামগুলো কেমন গিয়েছে তোমাদের সেটাও একটু কমেন্টে জানিও। অ্যান্ড শেষ কথা আবারই বলবো, এই পিডিএফটা পাওয়ার জন্য তোমরা কি করবে, নিজের নাম, কলেজ নেম এবং তোমরা লিখবে কি ডিএসসিসি 12 5 মার্কস পিডিএফ, ঠিক আছে। হ্যাঁ, এসএকিউ এর পিডিএফগুলো এখনো কাউকে সেন্ড করা হয়নি। আজকে কিছুক্ষণের মধ্যেই আমি সেন্ড করে দেওয়ার ব্যবস্থা করছি। তো তোমরা এসএকিউ হলে এসএকিউ পিডিএফ লিখবে, 5 মার্কস হলে 5 মার্কস পিডিএফ লিখবে। তো ওটা টাইপ করলে তোমাকে মোটামুটি ফ্রি অফ কস্টে প্রোভাইড করে দেওয়া হবে, বোঝা গেল। অ্যান্ড অবশ্যই কমেন্টে জানিও ভিডিওটা কেমন লাগলো এবং অন্যান্য 3টে এক্সাম তোমাদের কেমন গিয়েছে আমাদের সাজেশনস পড়ে, বোঝা গেল। থ্যাংক ইউ।